তুমি কি জানো, এই মুহূর্তে ইউনিভার্স তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা শুনছে। তুমি যে প্রিয়জনের কথা প্রতিদিন মনে করো, যে মানুষটির অভাব অনুভব করো গভীরভাবে, তার ফিরে আসার সময় এখন খুব কাছাকাছি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, তোমার আত্মা বারবার তাকে টানছে। তোমার হৃদয়ের কম্পন পৌঁছে গেছে সেই মানুষটির হৃদয়ে। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু তোমার প্রার্থনা থেমে যায়নি। তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, বিশুদ্ধ। আজ ইউনিভার্স বলছে তোমার ভালোবাসা বৃথা যায়নি। তার হৃদয়ে এখন জেগে উঠেছে তোমার স্মৃতি। তার আত্মা টের পাচ্ছে তোমার ডাক। তুমি আর একা নও। প্রিয়জন ফিরে আসছে, ধীরে, নিঃশব্দে, কিন্তু নিশ্চিতভাবে। বিশ্বাস রেখো, তোমার ভালোবাসা তার পথ চলার আলো হয়ে উঠেছে। তুমি প্রস্তুত তো তাকে আবার আলিঙ্গন করার জন্য? তুমি তো জানো, যা তোমার সত্যিই ছিল তা কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না। হয়তো তুমি ভাবছো আমি আর কতদিন অপেক্ষা করব, কিন্তু ইউনিভার্স বলছে এই অপেক্ষা বৃথা নয়। এই সময়ের প্রতিটি মুহূর্ত তোমার আত্মাকে প্রস্তুত করছে ভালোবাসার এক নতুন অধ্যায়ের জন্য। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তা এখন পুনর্গঠনের পথে, আর সেই পথের প্রতিটি ধাপ ঈশ্বরের আলোয় উদ্ভাসিত। তোমার প্রিয়জন যখন ফিরে আসবে, সে আর আগের মতো থাকবে না। সে আরো পরিণত, আরো দায়িত্বশীল, আরো গভীরভাবে ভালোবাসতে সক্ষম হয়ে ফিরে আসবে। তুমি কেবল বিশ্বাস রেখো। প্রত্যেক রাতের অন্ধকার শেষে যেমন সূর্য ওঠে, তেমনি তোমার জীবনের এই অপেক্ষার রাতও শেষ হবে। ভালোবাসা সবসময় ফিরে আসে, যদি তা সত্য হয়, নিঃস্বার্থ হয়, ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়। তুমি এখন যা করছো, যেভাবে নিজেকে ভালোবাসছো, যেভাবে তোমার প্রিয়জনকে মনের ভেতরে জড়িয়ে রাখছো, সেই শক্তি ইউনিভার্সকে টানছে তোমার জীবনের নতুন সকাল তৈরির জন্য। আত্মবিশ্বাস রাখো, কারণ যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে, ঠিক তখনই যখন তোমার আত্মা প্রস্তুত থাকবে গ্রহণ করার জন্য। আজ রাতে চোখ বন্ধ করে বলো, আমি প্রস্তুত ভালোবাসাকে গ্রহণ করার জন্য, ক্ষমা দেওয়ার জন্য। তোমার হৃদয়ের কম্পন শুনেছে ইউনিভার্স, এবং ইউনিভার্স এখন কাজ করছে তোমার ভালোবাসা ও তোমার প্রিয়জনকে আবার এক করে দেওয়ার জন্য। তুমি প্রস্তুত তো? তুমি কি জানো, আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে সবকিছু আবার শুরু হতে পারে। তুমি অনেক কিছু সহ্য করেছো, ভেঙে পড়েছিলে, আবার নিজেকে গড়ে তুলেছ। তুমি কাউকে এতটাই ভালোবেসেছিলে যে তার অস্তিত্ব এখনো তোমার প্রতিটি শ্বাসে মিশে আছে। সে চলে গিয়েছিল, হয়তো নীরবতায়, হয়তো অভিমানে, বা হয়তো জীবনের দুঃসহ বাস্তবতায়। কিন্তু ভালোবাসা তো কোনো গন্তব্য চেনে না। ভালোবাসা শুধু হৃদয়ের পথ ধরে হাঁটে। আজ ইউনিভার্স বলছে তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা থেমে থাকেনি। তোমার প্রতিটি না বলা কথা বাতাসে ভেসে গেছে, আর সেই বাতাস পৌঁছে গেছে তোমার প্রিয়জনের আত্মায়। সে এখন অনুভব করছে তুমি তার জীবনে ছিলে তার জীবনের সবচেয়ে নিখুঁত প্রতিফলন। তুমি ছিলে তার নিরাপত্তা, তার শান্তি, তার আলো। কিন্তু হয়তো তখন সে অন্ধকারে ছিল, তাই তোমার আলোর মূল্য বুঝতে পারেনি। তবে এখন সময় বদলেছে। তোমার প্রিয়জন এখন নিজেকে খুঁজছে। সে এখন বোঝে ভালোবাসা মানে কেবল থাকা নয়, ভালোবাসা মানে বোঝা, মেনে নেওয়া ও হৃদয়ে ধারণ করা। তোমার প্রার্থনার প্রতিটি শব্দ ছিল আকাশে লেখা, একটি চিঠির মতো। আর ইউনিভার্স সেই চিঠির উত্তর দিচ্ছে এখন। প্রিয়জন ফিরে আসবে, আর এবার সে ভাঙা হয়ে নয়, সে ফিরে আসবে গঠিত হয়ে, বদলে গিয়ে।
তোমার ভালোবাসাকে সম্মান জানাতে। তোমরা একে অপরকে আবার খুঁজে পাবে, কিন্তু এবার এক নতুন সত্যের ভিত্তিতে, যেখানে থাকবে না সন্দেহ, থাকবে না ভয়, থাকবে শুধু গ্রহণ, ক্ষমা এবং নিঃশর্ত ভালোবাসা। তুমি আর আগের সেই মানুষটি নও। তুমি শক্ত, তুমি শান্ত, আর তোমার হৃদয় প্রস্তুত পুনরায় ভালোবাসার আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য। ইউনিভার্স আজ তোমাকে শুধুই অপেক্ষা করতে বলছে না, ইউনিভার্স আজ তোমাকে প্রস্তুত হতে বলছে ভালোবাসা গ্রহণ করার জন্য, ভালোবাসা ধরে রাখার জন্য। কারণ এইবার যে ফিরে আসছে সে আর হারিয়ে যাবে না। সে জানে তোমার মতো হৃদয়ের ব্যক্তি দ্বিতীয়টি নেই এই পৃথিবীতে। তুমি প্রস্তুত তো এই সম্পর্কের দ্বিতীয় অধ্যায়কে তোমার আত্মার আলো দিয়ে সাজাতে? কারণ এটি শুধুই ফিরে আসা নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা। তুমি যদি কখনো গভীরভাবে অনুভব করো, তাহলে বুঝবে তোমার আত্মা কখনো ভুল করে না। যাকে তুমি আজও ভালোবাসো সে কেবল একজন মানুষ নয়, সে ছিল তোমার আত্মার এক প্রতিফলন। তোমার হৃদয় তাকে চিনেছিল, অনুভব করেছিল তার উপস্থিতির গভীরতা, যা সময় আর দূরত্বের বাইরে। তোমরা হয়তো আলাদা হয়ে গিয়েছিলে, প্রতিকূলতা, ভুল বোঝাবুঝি, অভিমান, সবকিছু যেন এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল তোমাদের মাঝে। কিন্তু প্রেম যদি সত্য হয় তবে তা দেওয়াল ভেদ করে ফিরে আসে। ইউনিভার্স সেই প্রেমকেই ফিরিয়ে আনছে এখন। তোমার প্রিয়জন অনেক কিছু শিখেছে এই বিচ্ছিন্নতার মধ্যে। সে এখন উপলব্ধি করছে তুমি কেবল একটি নাম বা মুখ নও, তুমি তার শান্তির উৎস ছিলে। তুমি ছিলে তার আত্মার সেই আশ্রয়, যেখানে সে ভেঙে পড়লেও আবার দাঁড়াতে পারত। সে হয়তো অনেক পথ ঘুরে এসেছে, অনেক সম্পর্কের ভেতর দিয়ে গেছে, কিন্তু আজ তার আত্মা জানে সবকিছুর শেষে যে ভালোবাসা সে রেখে এসেছিল তা ছিল পবিত্র ঈশ্বরের দান। তোমার এই নীরব প্রেম, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনার শক্তি, সবকিছু ইউনিভার্সের তরঙ্গে কম্পন সৃষ্টি করেছে। প্রিয়জন সেই কম্পন অনুভব করেছে। সে জানে না কেন, কিন্তু সে তোমার কথা ভাবছে। তোমার স্মৃতিগুলো ফিরে আসছে, তোমার কণ্ঠস্বর, তোমার হাসি, তোমার চোখের সেই শেষ অভিমান ভরা চাহনি, সবকিছু আজ যেন তার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে। ইউনিভার্স শুধু তাকে তোমার দিকে ঠেলে দিচ্ছে না, ইউনিভার্স তাকে প্রস্তুত করছে যাতে সে এবার তোমার হৃদয়ে থাকতে পারে, ভাঙার জন্য নয়, চিরস্থায়ী ভালোবাসা দিয়ে গড়ে তোলার জন্য। তুমি যে ভালোবাসা দিয়েছ তা ছিল নিঃস্বার্থ, নিরবধি, আর এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রার্থনার মতো। এখন সেই প্রার্থনার সময় হয়েছে পূর্ণ হওয়ার। তোমার হৃদয়ের আলোকে আর চাপা দিয়ে রাখো না। তুমি প্রস্তুত হও ক্ষমার জন্য, গ্রহণের জন্য, আর সেই ডিভাইন পুনর্মিলনের জন্য যা ইউনিভার্স নিজ হাতে তোমার জন্য রচনা করেছে। প্রিয়জন ফিরে আসছে, আর এবার সে তোমাকে হারানোর ভুল আর করবে না। তুমি কি শুনতে পাচ্ছ ইউনিভার্সের সেই নরম ফিসফিসানি? তোমরা আবার এক হবে, এইবার চিরদিনের জন্য।